আমরা এখন দাঁড়িয়ে আছি একটি পুরাতন জমিদার বাড়িতে। এটি অনেক পুরানো একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছু শোনা বোঝা করে জানতে পেরেছি কিছু তথ্য। সেই তথ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই জমিদার বাড়িটির বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। এই জমিদাররা আগের আমলে কিভাবে শাসন করত, এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ যদি জুতা পায়ে দিয়ে হেঁটে যেত তাদেরকে শাস্তি দেওয়া হতো। আর এই জমিদার বাড়িটির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেত না। জুতা পায়ে দিয়ে হেঁটে গেলে শাস্তি দেওয়া হতো তাদেরকে। যারা জুতা পায়ে দিয়ে হেঁটে যেত তাদেরকে শাস্তি দেওয়া হতো। সেই জন্য সবাই ভয়ে ভয়ে জুতাটি হাতে নিয়ে বগল ডাকাই করে চলে যেত বাড়ির সামনে দিয়ে। আর সবাই জমিদারদেরকে অনেক সম্মান করত, কারণ জমিদারদের সাথে কেউ উঁচু গলায় কথা বলতো না। যে কথা বলবে তার তো এমনিও শাস্তি আছেই। আর জমিদারদের পুকুরের ঘাট ছিল 3টা। এক পাশে মহিলারা গোসল করত, আরেক পাশে পুরুষেরা গোসল করত, আরেক পাশে বাইরের থেকে যারা আসতো তারাই খালি গোসল করত। আর এই জমিদার বাড়িতে অনেক ফল ফলাদির গাছ ছিল। এই গ্রামের মধ্যে সর্বোচ্চ ধনী লোক ছিল এরাই। আর এই গ্রামের মধ্যে সর্বোচ্চ উচ্চ বংশ ছিল এরাই। এদের উপরে কেউ কথা বলতো না। গ্রামের মানুষ এই জমিদারদেরকে ভয় পেয়ে চলতো। তখনকার আমলে এই গ্রাম শাসন করত এই জমিদার বংশের লোকেরা। এই জমিদারেরা কয়টা ভাই আমরা এখনো সঠিক জানতে পারি নাই। এই জমিদার বাড়ি একটি এরিয়া করে ঘিরিহিত। আগের আমলের মানুষেরা এই জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে তাই ভয় পেত। যদি কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেত তাদেরকে শাস্তি দেওয়া হতো। জমিদার বাড়িটি অনেক পুরানো হয়ে গিয়েছে। আমরা তথ্য নিয়ে এই ঘটনাগুলো জানতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন। আরও অন্য ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।